জানে এত কিছু। আপনাদের তো আমরা পৌঁছানোর আগেই তো অনেকে সবাই ছিলেন ওখানে, সে চেস্ট মেডিসিন হোক অন্যান্য যে কোনো আর কি কি বলবো ওটাকে কি বলে ডিপার্টমেন্ট থেকে, তো সেখান থেকে সবার কাছেই মার এটা অনুরোধ, আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তো সেগুলো প্লিজ প্রকাশ্যে আনুন, কারণ আমার মেয়ে তো চলে গেছে, তাতে আপনাদের এই নীরবতা আরো অনেক হয়তো দুষ্কৃতীকে আরো মানে সমাজে জন্ম দেবে, এটা বলেই চিঠিটা লেখা আর কি। ঠিক আছে, একটা বিষয় আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই যে কালকে বাবা মা বললেন যে বেশি নর্থ একটা টাকার অফার, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে দেখা গেল তৃণমূলের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা, কার তরফ থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। সেটা কবে করা হয়েছে? 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। তার মানে যেই ব্যক্তির গলা শোনা যাচ্ছে সেই ব্যক্তিকে পুলিশের কোনো ব্যক্তি নিশ্চয়ই হবে, এবং বাড়িতে এসে করেছে। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। প্রেস মিডিয়াতে বলার পরই তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে, আমরা বলে দিয়েছি। এটা না হলে এতদিন তো হয়নি, তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তার তরফ মানে এরপরে আর পুলিশের তরফ থেকে সম্ভবত আর কোনো বিবৃতি দেওয়া হয়নি যে না এটা মিথ্যে, বা সেটা তো আপনারা না, আমরা তো সেরকম কিছু আর দেখিও নি, আপনারা তো নিশ্চয়ই সেরকম বিবৃতি তো আমরা পাইনি আর কি। কিন্তু এটা আমরা বলতে তখন বাধ্য হয়েছিলাম, বারবারই বলছি, আমরা বলতে বাধ্য হয়েছি। 11 তারিখ টাকার অফার করা হয়েছিল তো 9 তারিখ, যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে, মানে যেদিনকে ঘটনা বডি ঘরে রাখা সেদিনকে 9 তারিখের ঘটনা, এটা টাকার অফার করা হয়েছিল। রেকর্ড করা হয়েছে 11 তারিখ, মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধ্যাবেলা মিডিয়াতে বলেছে, আর সেটা সেদিনকে রাত্রি ওই 11টা 10-15 এরকম সময় রেকর্ড হয়েছে। ওইটা 11 তারিখেরই ঘটনা। এটা যিনি রেকর্ড করেছিলেন তিনি কি সিভিল ড্রেসে এসেছিলেন? হ্যাঁ। কে ছিলেন জানেন না, মানে পুলিশেরই, সম্ভবত পুলিশের আধিকারিকই হবে। না ওটাই তো বলছি, 11টা হ্যাঁ, রাত একদম রাত।